কী হয়েছিল যখন 12 বছর ধরে একটি অভিশপ্ত মন্দিরে বন্দী ছিল একটি মেয়ে? এই ঘটনা 12 বছর পর যখন সেই মন্দিরের দরজা খোলা হলো, তখন গ্রামবাসীরা সবাই চমকে উঠলেন। মন্দিরের দরজা খোলার পর এমন কী দেখেছিলেন তারা? এই সব কিছুই আমি আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটিতে। সেই জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে সবাই অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। পৃথিবীতে আহ্বানকাল ধরেই এমন অসংখ্য ঐশ্বরিক ঘটনা ঘটে আসছে যা ব্যাখ্যা করে কঠিন হয়ে পড়ে, যেসব বিষয়ে আজও বিজ্ঞানীদের ধরাছোঁয়ার বাইরে। ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছিল 1982 সালে রাজস্থানের একটি ছোট্ট গ্রাম জেঠানায়। এই গ্রামে 400 বছরেরও বেশি একটি প্রাচীন শিব মন্দির ছিল। গ্রামবাসীদের মতে পূর্বপুরুষদের সময় থেকেই এই মন্দিরকে অভিশপ্ত মনে করা হয়। আর মন্দিরের দরজা 12 বছরে একবার করে খোলা হয়। মন্দিরটি খোলার পর 1 মাস ধরে চলে পূজা অর্চনা, এবং 1 মাস পর মন্দিরের দরজা পুনরায় 12 বছরের জন্য বন্ধ করা হয়। 1982 সালের এক সকালে জেঠানা গ্রামের বাসিন্দারা তৈরি হচ্ছিলেন উৎসবের জন্য, কারণ খুবই শীঘ্রই 1 মাসের জন্য খুলতে চলেছে 12 বছর ধরে বন্ধ মন্দিরের দ্বার। দেবাদিদেব মহাদেবের পুজোর সপরিবারেই মেতে উঠবেন তারা। সেই গ্রাম বসবাস করতেন এক রাঠোর পরিবার। এই পরিবারে ছিলেন সুরেশ নামক একজন ব্যক্তি, যিনি তার স্ত্রীর সাথে দেবী ও একমাত্র কন্যা চদ্দাকে নিয়ে এই গ্রামে বসবাস করতেন। 12 বছর পরে মন্দিরের দ্বার খোলা হবে ও তারা উৎসবে বাঁধবেন। এই আনন্দে তাদের একমাত্র কন্যা শ্রদ্ধা ও শান্তিদেবী বাজার করে বেড়াচ্ছিলেন, কিন্তু তখনও তারা জানতেন না এরপর তাদের জীবনে কি হতে চলেছে। এরপর আসেন তাদের উৎসবের দিন। খোলা হয় 12 বছর ধরে বন্ধ মন্দিরের দ্বার। পূজারীর সঙ্গে গ্রামবাসীরা মিলে লেগে পড়েন মন্দিরের ভিতরে পরিষ্কার করার কাজে। তারপর শুরু হলো পূজা। মন্দিরে পূজারী বসে পড়লেন ভগবান দেবাদিদেবের আরতি করতে, এবং গ্রামবাসীরা তখন মন্দিরে ভিড় করতে শুরু করলেন। তারা হাত জোর করে মহাদেবের কাছে প্রার্থনা করছেন যাতে তাদের গ্রামে আগামী দিনগুলো এভাবেই সুখ শান্তিতে কাটে। এইভাবেই 1 মাস পর্যন্ত চলে মন্দিরে মহাদেবের পুজো। শুরু হয় আরতি দিয়ে, তারপর মন্ত্রপাঠ এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দিয়ে শেষ হয়। সেই দিনের মতোই পুজো, তবে মন্দিরের দরজা খোলা থাকে টানা 1 মাস। এই 1 মাস ধরে গ্রামবাসীরা ভিড় করে থাকেন মন্দিরে। মন্দিরে ঘিরে ছোট্ট একটি মেলা বসে। এই উৎসবে মেতে ওঠেন গ্রামবাসীরা। এইভাবে 1 মাস ধরে মন্দিরে খুব যত্ন করলেন পূজারী মহাশয় ও গ্রামবাসীরা মিলে। এরপর সময় এলো পুনরায় 12 বছরের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়ার, কিন্তু তখন পূজারী মহাশয় ও বাকি গ্রামবাসীরা বুঝতে পারেননি এরপর কি হতে চলেছে। মন্দিরের দরজা বন্ধ করার আগেই পূজারী মহাশয় ভালো করে মন্দিরের ভিতরটা ঘুরে দেখলেন, যাতে তার ভিতরে কোনো মানুষ থেকে আটকা না পড়ে যায়। তারপর কি হলো আজও সেই পূজারী মহাশয় ধরে উঠতে পারেন না। তিনি সব কিছু দেখে শুনে মন্দিরের দরজা পুনরায় 12 বছরের জন্য বন্ধ করে দিলেন। কিন্তু ভিতরে থেকে গেল সন্তোষের 10 বছরের মেয়ে শ্রদ্ধা। তারপর সুরেশ তার স্ত্রীর মুখে খবর পান তার মেয়েকে অনেকক্ষণ ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেন না। তারপর সুরেশ ও তার স্ত্রী শান্তিদেবী হন্যে হয়ে তাকে মেয়েকে গ্রামের আলিতে খুঁজতে শুরু করলেন। তারপর সুরেশের মাথায় বিদ্যুতের চমকের মতো খেল গেল যে মন্দিরে ফেরার পথে তিনি তার মেয়েকে বলেছিল সঠিক সময় মন্দির থেকে বেরিয়ে ঘরে চলে যেতে, তিনি বাজার করে ফিরবেন। তাই এমনটাই হতে পারে যে সে মন্দিরের ভিতরে থেকে গেছে, কিন্তু মন্দিরে দরজা তো বন্ধ হয়ে গেছে 12 বছরের জন্য। তাহলে এখন কি হবে? এই কথা ভাবতে ভাবতে সুরেশ ও তার স্ত্রী শান্তিদেবীর মাথায় ঘুরতে শুরু করলো। সুরেশ তার স্ত্রীর সঙ্গে ছুটে যান পূজারী মহাশয়ের বাড়িতে। প্রথমে তারা তাকে সমস্ত কথা খুলে বলেন। তারপর সুরেশ ও তার স্ত্রী পূজারী মহাশয়কে করুণ সুরে অনুরোধ করলেন মন্দিরের দরজা পুনরায় কিছুক্ষণের জন্য খুলে দেওয়ার জন্য, যাতে তাদের 10 বছরের মেয়ে শ্রদ্ধাকে মন্দির থেকে বেরিয়ে আসতে পারে। পূজারী মহাশয় 10 বছরের কন্যা শ্রদ্ধার মন্দিরের ভিতরে আটকে পড়ার কথা শুনে খুবই দুঃখিত হন, কিন্তু অভিশপ্ত মন্দিরের দরজা পুনরায় 12 বছরের আগে খোলার অর্থ হবে গ্রামবাসীদের উপরে বিপর্যয় ডেকে আনা। তারপর তারা 3জন মিলে গেলেন গ্রামের প্রধানের কাছে। গ্রামের প্রধান সব শুনলেন। এই মন্দিরটির উপর একটি অভিশাপ আছেন। যদি 12 বছর আগে মন্দিরের দরজা খোলা হয়, তবে সেই অভিশাপ এসে পড়বে গ্রামবাসীদের উপরে। আমি সুরেশের জন্য খুবই দুঃখিত, কিন্তু সমস্ত গ্রামবাসীর বিপর্যয় তো আমি ডাকতে পারবো না। তাই এতগুলি মানুষের স্বার্থে আমি মন্দিরের দরজা খোলার অনুমতি তোমাকে দিতে পারবো না। এরপর সুরেশ আর কোনো উপায় না পেয়ে বুকে পাথর চেপে পঞ্চায়েতের প্রধান পূজারীর মহাশয় ও বাকি গ্রামবাসীদের সিদ্ধান্তেই মেনে নিতে বাধ্য হলেন। এরপর কেঁদে কেঁদে রাঠোর পরিবার দিন কাটাতে থাকে তাদের 10 বছর মেয়ে শ্রদ্ধার বিরহের যন্ত্রণায়। তারা শুধু নিজেদের দোষই মনে করতে থাকেন। তারা এত বড় ভুলের জন্য নিজেদেরকে দোষারোপ করতে থাকেন। গ্রামবাসীরা সবাই
খুব ভালো ছিল। তারা সুরেশ ও তার স্ত্রীর দুঃখ বুঝতেন, কিন্তু অভিশাপের ভয়ে এবং পূর্বপুরুষদের মেনে নিয়ে আশার রীতিনীতির কারণে তারা কোনোভাবেই তাদের সাহস করে উঠতে পারছিলেন না। এরপর ধীরে ধীরে সময় বয়ে যেতে লাগলো। গ্রামবাসীদের মনে বারবার একটি প্রশ্ন আসতো, শ্রদ্ধা কি এখনও মন্দিরের ভিতরে বেঁচে আছেন, নাকি সে মারা গেছে? গ্রামবাসীরা শ্রদ্ধার এই অবস্থার কথার জন্য নিজেদের দোষারোপ করতে থাকেন এবং অপেক্ষা করতে থাকেন 12 বছর পর মন্দিরের দরজা পুনরায় খোলার জন্য। এই ঘটনার পর যখন ধীরে ধীরে 6 বছর পেরিয়ে গেল, গ্রামবাসীরা মনে মনে ধরে নিয়েছিলেন তাদের শ্রদ্ধা আর বেঁচে নেই। অন্যদিকে সুরেশ ও তার স্ত্রী শান্তিদেবী সবেমাত্র এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, যাকে পাওয়ার পর রাঠোর পরিবারে খুশি হওয়ার মতো একটা কারণ খুঁজে পেল। কিন্তু শ্রদ্ধার জন্য আজও তারা কাঁদেন। 12 বছর পর মন্দিরের দরজা খোলার পর কী অবস্থায় পাওয়া যাবে তাদের শ্রদ্ধাকে, এইভাবে তারা আতঙ্কে আতঙ্কে উঠতেন। এরপর 12 বছর পূর্ণ হয়ে গেল। গ্রামবাসীরা সবাই তাদের শ্রদ্ধার কী পরিণত হয়েছে জানার জন্য মন্দিরের সামনে এসে ভিড় করলেন। আর সেই ভিড়ের মধ্যেই সুরেশ ও তার স্ত্রী শান্তিদেবীর চোখের জল নিয়ে অপেক্ষা করছিলেন শ্রদ্ধার অবস্থা জানার জন্য। তখন পূজারী মহাশয় যজ্ঞে বসলেন এবং যজ্ঞ সমাপ্ত করে মন্দিরের দরজা খুলে দিলেন। এরপর সবাই গ্রামবাসীরা ঝুঁকে পড়লেন মন্দিরের ভিতরে দেখার জন্য, এবং তারা যা দেখলো তা দেখার পর তারা হতবাক হয়ে গেলেন। তারা দেখলেন মন্দিরের ভিতরে শিবলিঙ্গের পাশে একটি আসনে বসেছিল 12 বছরের শ্রদ্ধা। সে গভীর ধ্যানে মগ্ন ছিল এবং গ্রামবাসীদের উল্লাস ও চিৎকার তার কোনো এসে পৌঁছাচ্ছিল না। অবশেষে তার ধ্যান ভাঙল যখন দৌড়ে গিয়ে তার বাবা সুরেশ ও মা শান্তিদেবীকে তাকে জড়িয়ে ধরলেন। তাদের মেয়ে শ্রদ্ধাকে পেয়ে তারা তখন খুব খুশি, কিন্তু অপরদিকে শ্রদ্ধা তার পরিবারের সঙ্গে পুনরায় দেখা হওয়ার পরও চেহারায় কোনো খুশি বা আনন্দের ছাপ পর্যন্ত পড়ল না, কারণ এতদিনের ধ্যানের পর তার মধ্যে পারিবারিক মোহ, মায়া, দুঃখ, কষ্ট সব কিছুই সমাপ্ত হয়ে গিয়েছিল। গত 12 বছর ধরে এই মন্দিরের বন্দি থেকে সে মহাদেবের ধ্যানে এমনভাবে নিমগ্ন ছিল যে জাগতিক সব চাওয়া পাওয়া বন্ধ থেকে সে চিরকালের জন্য মুক্ত হয়ে গিয়েছিলেন। গ্রামবাসীদের মনে একটি প্রশ্ন জেগেছিল, এই 12 বছর ধরে সে কিছু না খেয়ে কীভাবে বেঁচে রইল? তাহলে কি দেবাদেব দেবী মহাদেবের মহিমায় এই এতকাল বেঁচে ছিল? এর উত্তরই বিজ্ঞান কখনো দিতে পারেননি, তার হয়তো কোনোদিনও পারবেও না। তবে এরপর আরও একটি ঘটনা ঘটেছিল। শ্রদ্ধা মন্দির থেকে বেরোনোর 12 বছর পর তার মা বাবাও আর সংসারে ফিরে গেলেন না। তিনি সাধু সন্ন্যাসীদের মতো জীবনযাপন করতে শুরু করলেন, আলাদা আলাদা তীর্থস্থানে গিয়ে বসবাস করতে শুরু করলেন এবং মহাদেবের ভক্তিতে নিজের বাকি জীবন কাটিয়ে দেবার সিদ্ধান্ত নিলেন। বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, মানুষেরা এই ভ্রমে থাকে যে সকল নির্ণয় সে স্বয়ং করেছে, কিন্তু চোখে আবেগের অবগুণ্ঠন বেঁধে যারা আছে তারা স্বয়ং নির্ণয় কী করে নিতে পারি? বাস্তবে স্বনির্ণয় নিয়তিই করি। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। হর হর মহাদেব।